অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপনি কি ডক্টর, আপনি হেলথ নিয়ে কথা বলেন, আপনি স্বাস্থ্য নিয়ে কথা বলেন। দেখেন মানে হেলথ নিয়ে কথা বলার জন্য আসলে ডক্টর হওয়ার প্রয়োজনীয়তা নেই। প্রয়োজন হচ্ছে আপনার একটু সচেতনতা। আপনি যদি সচেতন হতে পারেন, আপনি আসলে সুস্থ থাকতে পারবেন। আপনি এগুলো নিয়ে আসলে কথা বলতে পারেন, মানুষকে আপনিও সচেতন করতে পারবেন। দেখেন মানুষ অসুস্থ কেন হয় সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু খুব ইজি হয় যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো, তাই না? আহ, আমরা অসুস্থ হওয়ার মেন যে কারণটা সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাদ্যাভ্যাস। এই দুইয়ের কারণে কিন্তু আসলে আমরা অসুস্থ হই। এবং ফাদার অফ মেডিসিন হিপোক্রেট একটা কথা বলেছেন যে আপনার খাবারই যেন হয় আপনার ওষুধ এবং আপনার ওষুধই যেন হয় আপনার খাবার। মানে হচ্ছে আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবারের মধ্যে ওষুধি গুণাগুণ রয়েছে। হ্যাঁ, আমরা নর্মালি কি জানি যে খাবার আসলে কি? খাবার হচ্ছে এমন এমন জিনিস যেটা আমাদের পেট ভরাবে, আমাদের বডির যে পুষ্টি গুণাগুণ পৌঁছাবে এবং হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটাই তো আসলে খাবার। কিন্তু আমরা কি আসলে এই ধরনের খাবার খাই? দেখেন আমাদের যে মানে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, এবং আমাদের ঢাকা শহর হচ্ছে বসবাসের অনুপযোগীর মধ্যে দ্বিতীয় স্থানে। যে এত বেশি পলিউশন, এত বেশি পপুলেশন, এত বেশি মানে মানে বসবাসের অনুপযোগী, কিন্তু তারপর কিন্তু আমাদের অক্সিজেন না নিয়ে আসলে উপায় নেই, আমাদের অক্সিজেনটা আসলে নিতেই হবে। সো অক্সিজেনের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন ধরনের বিষ আসলে ভিতরে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে দেখেন আমাদের বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। আপনি আসলে কি খাবার খাচ্ছেন? আমাদের মাছের মধ্যে ফরমালিন থাকে, আমাদের সবজির মধ্যে কীটনাশক থাকে, তাই না? দেন হচ্ছে এই যে প্রিজারভেটিভ দেওয়া থাকে খাবার দাবার রিজার্ভ করার জন্য। সো এই যে এত এত বিষ আপনি খাচ্ছেন, জেনে বুঝে হোক কিংবা না জেনে হোক, যেভাবেই হোক কিংবা কোনো ধরনের উপায় না থেকে আপনি হোক, আপনি তো খাচ্ছেন, এই বিষগুলো তো আপনার বডির ভিতরে যাচ্ছে। থার্ডলি হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে পানি। পানিকে বলা হয় যে আমাদের পানির অপর নাম জীবন। সো দেখা যায় যে ওয়াসার একটা রিপোর্টে দেখা যায় যে তারা বলছে যে আমরা 70% পানি শুদ্ধ করতে পারি, বাকি 30% আপনারা ফুটিয়ে পান করুন। কিন্তু কজন মানুষ আসলে আমরা পানিটা ফুটিয়ে খাই, কিংবা হচ্ছে দেখা যায় যে পানি ফুটালে পানির যে মিনারেল, যদি টেম্পারেচার ঠিক না থাকে তাহলে এই মিনারেল নষ্ট হয়ে যায়। সো আলটিমেট আপনি যা খাচ্ছেন সবই আসলে এই যে বিষ খাচ্ছেন। হয়তো বা ডিরেক্ট বিষ খাচ্ছেন না, কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু আপনার বডিতে বিষই আসলে ভিতরে নিচ্ছেন। সো দেখেন আমরা কিন্তু বাইরে থেকে ধুলো ময়লা থেকে বাইরে থেকে বাসায় আসলে কিন্তু আমাদের কেউ বলতে হয় না যে আমাদের গোসল করা উচিত কিংবা আমাদের এই ধুলো ময়লা পরিষ্কার করা উচিত। আমরা নিজ থেকেই এটা পানি দিয়ে ধুই কিংবা আমরা শাওয়ার নিয়ে গোসল করি, যাই করি না কেন সেটা ক্লিন করি। কিন্তু এই যে এত এত বিষ আপনি পান করছেন, আপনার বডিতে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনি কখনো আসলে পরিষ্কার করছেন না। এটা আপনার কখনো মনে হয় না। মনে হয় যখন আমরা অনেক বেশি অসুস্থ হয়ে যাই তখন আমরা ডক্টরের শরণাপন্ন হই। তার আগে কিন্তু আমরা কেউ আসলে এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন থাকি না। সেগুলো হচ্ছে দেখেন আমাদের খাবার দাবার অনেক বেশি ইমব্যালেন্স। আমাদের প্রয়োজন হচ্ছে বেশি পরিমাণ শাকসবজি খাওয়া, হ্যাঁ, এ ধরনের খাবার খাওয়া, কিন্তু আমরা খাচ্ছি কি আসলে? আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, ভাত বেশি খাচ্ছি, রুটি বেশি খাচ্ছি, আমাদের মাছ মাংস বেশি খাচ্ছি। তো এর কারণে কি হয় দেখেন যে বডির যে প্রয়োজনীয়তা, প্রথমত আপনি বডিতে বিষ নিচ্ছেন, আর সেকেন্ডলি হচ্ছে আপনার বডির যে প্রয়োজনীয়তা, আপনার নিউট্রিশন প্রয়োজন, আপনার ভিটামিন প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন, সেগুলো আপনি প্রপারলি নিচ্ছেন না। এর কারণে কি হচ্ছে, একদিকে বিষ বডির ভিতরে যে আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের বডির প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনটা আমরা ফিল আপ করতে পারছি না। এতে করে কিন্তু দেখা যায় যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ আসলে বাসা বাঁধে। এবং আমাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, সেই যে কারণে কিন্তু আমাদের কাবু করে ফেলতে পারে বেশি, আমরা উইক হয়ে যাই। তো এই হচ্ছে আমাদের অসুস্থতা। কিন্তু আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস একটু চেঞ্জ করি, আমরা যদি আমাদের যে লাইফস্টাইল সেটা আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা আসলে সুস্থ থাকতে পারি। হ্যাঁ, দেখা যায় যে আমি সবসময় বলি যে মাশরুমের কথা। মাশরুম আমি কেন বলি? মাশরুমের মধ্যে আল্লাহ পাক এইরকম গুণাগুণ দিয়েছে যেটা কিনা আমাদের বডি ডিটক্সিফাই করতে পারে। হ্যাঁ, আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম সেটাকে স্ট্রং করতে পারে, আমাদের যে বডির যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলো ফিল আপ করতে পারে। বিকজ মাশরুমের মধ্যে 400+ এলিমেন্ট রয়েছে। হ্যাঁ, যে এলিমেন্ট গুলো হয়তো আপনার যে প্রয়োজনীয়তা গুলো সেগুলো ফিল আপ করছে। এবং এই এলিমেন্টের মধ্যে অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারজেন্টের মতো বডিতে কাজ করে। এই পলিস্যাকারাইড করে কি আমাদের বডির যে টক্সিন গুলো, যে বিষগুলো, সেই বিষগুলো কিন্তু আমাদের বডি থেকে বের করে দিচ্ছে, ডিটক্সিফাই করছে। সো এবং একই সাথে কিন্তু এই বিষ বের করার সাথে সাথে আপনার বডির যে প্রয়োজনীয়তা গুলো, ভিটামিন, ক্যালসিয়াম, নিউট্রিশন, প্রোটিন, এই প্রয়োজনীয়তা গুলো কিন্তু সেগুলো ফিল আপ করছে। সো এই কারণে কিন্তু আপনি সুস্থ থাকতে পারছেন। সেই জন্য আমি বলি যে আপনি প্রতিদিন প্রতিদিন খাবারের মধ্যে যেন আপনার অবশ্যই মাশরুম থাকে। ডিএক্সিনের রেড মাশরুম, এখন অনেকে মাশরুম, র মাশরুম আপনারা খেতে পারেন না কিংবা পারচেস করতে পারেন না। কিংবা দেখেন আমরা তো মানে এত হেলথ সচেতন না, যার কারণে কিন্তু এক্সট্রা একটা খাবার খাওয়া কিংবা সাপ্লিমেন্ট নেওয়া, সেই ব্যাপারে আমরা অভ্যস্ত না। সেই জন্য আমি বলি যে ডিএক্সিনের প্রোডাক্ট গুলো হচ্ছে নেসেসারি প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আপনার ডেইলি লাইফে প্রয়োজন।
সো এক্সট্রা করে আপনাকে মাশরুমই খেতে হবে বা হেলদি প্রোডাক্ট খেতে হবে, এই ধরনের প্রেশারটা আপনার ফিল হবে না। আপনি যেগুলো প্রতিদিন ইউজ করছেন সেগুলো ইউজ করছেন, যেগুলো খাচ্ছেন সেগুলো খাচ্ছেন, কিন্তু এক্সট্রা করে ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু মাশরুম রয়েছে, আপনার বডিতে মাশরুম যাচ্ছে। সো এই যে অল্প অল্প করে আপনার মাশরুম খাওয়ার ফলে যেটা হচ্ছে, আপনার বডি ডিটক্সিফাই করছে, আপনার ইমব্যালেন্সটাকে ব্যালেন্স আনছে, আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হচ্ছে, যেটা কিনা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে চাইলেই কোনো রোগ আসলে উইক করতে পারবে না। আপনারা দেখবেন যে করোনা প্যান্ডেমিকের মধ্যে অনেকেই কিন্তু আসলে করোনা এফেক্টেড হয়েছে, কিন্তু সবাই কি আসলে অনেকে অনেক বেশি উইক হয়ে গেছে, কারণ হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং না। অনেকে কিন্তু সেটা করে এখন সার্ভাইভ করছে, বিকজ তাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং ছিল। সো আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করা, যেন রোগের বিপরীতে আমাদের বডি মানে রোগ প্রতিরোধ তৈরি করতে পারে। তো সেই জন্য আসলে ডক্টর হওয়ার প্রয়োজন নেই, একটু সচেতন হওয়ার প্রয়োজন। এবং আমি চাই আপনারা সচেতন হন এবং আপনারা আপনাদের হেলদি লাইফস্টাইল লিড করেন এবং আপনিও সুস্থ থাকেন, সেটাই আসলে আমার কাম্য। আল্লাহ হাফেজ।